মামা দেখছি না তো। কোথায় গেল? এখানে। দেখো না তোমার বাবা কি করতেছে আমার সাথে। তুমি যখন বাসায় থাকো না তোমার বাবা এমনই করে। আমাকে খুব প্রস্তাব দেয়, তুমি একটা কিছু করো না। তুমি না সবসময় ইভাকে নিজের মেয়ে বলো, অসুস্থ হলো বাবার সঙ্গে করলো, বাবা হয়ে নিজের মেয়ের সাথে এরকম ধরনের বাজে কাজ কর্ম করো। তোমার মতো একজন পুরুষ আমার বাবা। বাবা বিশেষ করে তুই যেটা দেখেছিস সেটা ঠিক না। তোর দেখায় নিশ্চয়ই ভুল আছে বাবা। না না দেখো, তোমার বাবা তুমি মিথ্যে কথা বলতেছো। উনি সবসময় আমার সাথে এমন করে আর আমাকে ভয় দেখায়। আমি যদি ওনার সাথে কিছু না করে তাহলে বলো তোমার সাথে নাকি আমাকে থাকতে দেবে না, সংসার করতে দেবে না, এই বাড়ি থেকে বের করে দিবে। আমি এর জন্য তোমাকে এতদিন কিচ্ছু বলিনি, কিন্তু আজকে আজকে তোমার বাবার লিমিট ক্রস করে ফেলছে। বাবা বাবা তুমি এসব কি বলছো? তুমি কেন এগুলো করছো আমি তো ঠিক বুঝতে পারছি না। তুমি কেন আমাকে এভাবে মিথ্যা অপবাদ দিচ্ছ? তুই জানি বাবা বিশ্বাস কর আমি বাবার সাথে কিছুই করিনি। বাবা হাত দিয়ে আর মাছ ধরতে হবে না। তোমার আসল চরিত্র দেখি সেটা আমি আর হাতে নাতে ধরতে পারছি এবং চোখের সামনে সবকিছু দেখতে পাচ্ছি। আমি তাই তো বলি যে মা মারা গেছে আজকে 5টা বছর হয়ে গেল। তোমাকে আমি কয়েকবার বলছি যে একাকিত্ব যদি তোমার বই হয় তাহলে তুমি একটা বিয়ে করো। এতবার বলার পরেও তুমি কেন বিয়ে করো না? বিয়ে করো না কারণ তোমার লোভ লালসা সবকিছু তো ছিল হলো এই অল্প বয়সে আমার বউটার দিকে। এই জন্যই তো তুমি বিয়ে করো না। তুমি বলছো না যে আমার বইয়ের বলছে আমার আসলে বউয়ের কোনো ছিল দিন, কারণ তোমার মনে ছিল আমার ওয়াইফের প্রতি। ঠিক আসলেই আমি একটা খারাপ চরিত্রের মানুষ। এই যে আমার সন্তানটা, তাকে জন্ম দেওয়ার পরে থেকে কোলে পিঠে করে মানুষ করেছি, তার তো প্রতিদিন দিদি পেয়ে গেলাম। ঠিক আছে ঠিক আছে, আমি আমার দোষ স্বীকার করে নিচ্ছি। তোমার এসব ড্রামা না বন্ধ করো। আর ঠিক আছে, তোমার যদি মনে হয় যে তুমি কোনো দোষ করো নাই, তোমার যদি মনে হয় যে আমার ওয়াইফই দোষী, ঠিক আছে আসল ঘটনা খুলে বলো। আসল ঘটনা বললে আমি লাগলে আমার নিজের ওয়াইফের বিরুদ্ধে স্টেপ দেবো। বলো। এটা তো করতে হবে। আমি তো মেনেই নিয়েছি দোষটা আমার। আসলে বাবা ঠিকই বলেছে, আমি দোষী। এখন যদি আমি আমার ছেলের কাছে আসল ঘটনাটা ফাঁস করে দিই তাহলে তো আমার ছেলে আমাকে বাসা থেকে বের করে দেবে। না, আমি চাই না আমার জন্য আমার ছেলের সংসারটা নষ্ট হোক। তার চেয়ে ভালো নিজের দোষ নিজেই মাথায় নিয়ে নিই। নিজের ভুলটা নিজে বুঝতেই পারছো, তাই আমি চাই না কোনো চরিত্রহীন লম্পট দুশ্চরিত্র পুরুষ আমার এই বাসার মধ্যে। এই মুহূর্তে বাসা ছেড়ে চলে যাও, বেরো যাও। আরে তুমি তোমার বাবাকে বাড়ি থেকে বের করো না, এখন ওর আগের মাথায় বের করে দিবা, পরে তো আমাকেই দুষবা, বলবা যে আমার জন্য তোমার বাবা চলে গেছে। তখন আমি কি করবো? চুপ করো। এটা শুধু তোমার ক্ষেত্রে না, আমি যদি দেখতাম না যে আমার বাবা দোষ না করে এই দোষটা তুমি করছো, তোমাকেও আমি এই বাসা থেকে বের করে দিতাম। কিন্তু যেখানে দেখতেছি যে নিজের জন্মদাতা সেটাই হলো আসল দোষী, সেখানে অন্যের বিরুদ্ধে কোনো আপোষ না। আর শোনো, আজকে আমি ঠিক টাইমে চলে আসছি বলে তোমার ইজ্জতটা পাচ্ছে। যদি আমি আজকে একটু লেট করে আসতাম তোমার কিন্তু আরো বাজে কিছু হতে পারতো। আমি তোমার লাইফে কোনো রকম কোনো রিস্ক নিতে পারবো না। তুমি বেরোয় দিচ্ছিলাম। বাবা, জন্মের পর থেকে আমি তোর ওই দুটো হাত ধরে তোকে হাঁটা শিখিয়েছি। যখন তুই হাঁটা শিখেছিস আমার হাত ধরে সব জায়গায় ঘুরে বেড়াতে চলেই যাব, তবে শেষবারের মতো তোরা হাতটা একটু আমাকে দিবি, ওই হাতটা একটু চুমু খেতাম, এই হাতটা একটু আদর করে যায়। আচ্ছা শোনো, আমি অফিস থেকে আসছি, আমি অনেক টায়ার্ড। তুমি আমার জন্য খাবার রেডি করো, নিশ্চয় এসে। শুধু আমার, আমি এখানে রাজত্ব করবো, আমার আগে সব কিছু চলবে।